নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। মামসোনার ড্যাডি গেছে মামকে নিয়ে স্কুলে। ওকে স্কুলে ছেড়ে দিয়ে ফের দুধ নিয়ে আর কিছু বাজার করে নিয়ে আসবে। বাজার বলে তো মাছ নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমার। এই যে দোকানে বসে আছি, এখন কোনো কাস্টমার নেই। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কাস্টমার থাকলে তো আপনাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করে উঠতে পারি না, তাই। মামসোনার ড্যাডি আসতেই দোকান থেকে আমি চলে এসেছি। এসে এই যে দুপুরে রান্না করার জন্যে সবজি কেটে নিয়েছি। সবজি বলে তো বিট আলু, দুটো বিট পড়েছিল, ভাবলাম বিটটাকে নষ্ট না করে কেটে ফেলি। মাম যেহেতু ভালোবাসে, তো ভাজা করে নিলে মাম আর বাবু দুজনেই খেয়ে নেবে। আর এই যে কড়াতে তেল গরম করে নিয়েছি। আর একটু আম পড়েছিল, আগের দিন একটা আম নিয়েছিলাম, অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা এই যে রেখে দিয়েছি, টক ডাল করব। এক ঝুড়ি মতো বাজার নিয়ে বসে পড়েছি। জানি না কি রান্না হবে, দেখা যাক কী রান্না হয়। আর এই যে কড়াইশুঁটি আছে, শিম আছে, বেগুন আছে, টমেটো, আলু। আর শিমগুলো বেশ চওড়া চওড়া। এই শিম ভাজা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, সাথে আর ভাতে খেতেও ভীষণ ভালো লাগে। আর 1 কেজি কড়াইশুঁটি আছে। এটা নেওয়ার কারণ হচ্ছে বাবু কড়াইশুঁটির কচুরি খাবে বলছিল, তাই জন্য। আজকে বাজারেতে না ভালো মাছ পায়নি, তাই জন্যে মামসোনা ড্যাডি মাছ আনেনি। তাই ভাবলাম কি রান্না করব। তো এই যে ডিম ভাজা করে নিয়েছি। আর ভাতের পাতে যদি ডিম থাকে, আমার ছেলে মেয়ের তো আর কোনো কথাই নেই। আর এদিকে বিট আলু ভাজা করে নিয়েছি। আর এদিকে এই যে মুসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, আম দিয়ে টকের ডাল হবে। ডালটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালটা এবার নামিয়ে নেব। আর এইরকম টক ডাল থাকলে না আমার আর কিছুই লাগে না। আর সাথে একটু শসা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মাঝে মাঝে না এরকম হালকা খাবার ভীষণই ভালো লাগে খেতে। এই যে বিট আলু ভাজা আর ডিম ভাজা, দুটো ডিম পেঁয়াজ দিয়ে ভেজেছি বাবুর আর বাবুর ড্যাডির জন্য। আর দুটো ডিম পেঁয়াজ ছাড়া, মাম তো পেঁয়াজ ছাড়া ডিম খেতে ভালোবাসে, আমিও ভাবলাম মামের মতোই পেঁয়াজ ছাড়া ডিম ভাজি। আর এই যে টক ডাল আর ভাত, শসাও কেটে নিয়েছি হাতে, আর কাঁচা লঙ্কাও নিয়েছি। পেঁয়াজ কাটলেও বেশ ভালো হতো। দুপুরে রান্না করতে করতেই এই যে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। 1 কেজি কড়াইশুঁটি, এই যে 1 বাটি কড়াইশুঁটি হয়েছে। এখন 10:30 মতো আরে বাজে। এই যে রাত্রির খাবার করব বলে বসে পড়েছি। আর এই যে গুনে গুনে 8খানা গোলা বানিয়েছি রুটির। আর এদিকে চাটুও বসিয়ে দিয়েছি রুটি করার জন্য। আর এই যে এতে আমি ছোট ছোট গুঁড়ো আলু ছিল, তো এই আলুগুলোকে কেটে লবণ হলুদ দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। এই আলু ভাজা খেতে ভীষণই বেশ ভালো লাগে। রুটি করে নিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলু ভাজাটা এই যে হয়ে গেছে, মামের জন্য তুলে রাখলাম। আর আমাদের আলু ভাজাটা আর একটু ভালো করে ভেজে নেব। মাম আলু ভাজাটা করা হলে না খেতে চায় না। আর এতে একটু গুঁড়ো লঙ্কাও দেবো। গুঁড়ো লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে ভীষণই বেশ ভালো লাগে। বাবু তো আলু লঙ্কা ছাড়া খেতেই চায় না। গুঁড়ো লঙ্কাটা অল্প করেই দিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু ভেজে নেব, ভেজে নিয়ে এটা নামিয়ে নেব। আর এই আলু ভাজাটা না মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর এই আলু ভাজা ছোটো আলু দিয়েও আলুর দম খেতেও ভীষণ ভালো লাগে। আর এই যে এদিকে আমি রুটিটা করে রেখে দিয়েছি, আগে বাবুকে খেতে দিয়ে দেবো, কারণ বাবু ঘুমিয়ে পড়বে তো কোন সেই ভোরে ওঠে। আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে নিয়ে এই যে আলু ভাজা নিয়ে নিয়েছি, আর সাথে দুটো রুটি নিয়ে নিয়েছি। বাবুকে আগে খেতে দিয়ে দিই। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।